নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান দেশিতে আপনাকে স্বাগত জানাই। এই সিরিজে আমি ড্রাইভিং লাইসেন্স রেনুয়াল সংক্রান্ত ফুল ভিডিও বানিয়েছি, যেখানে আপনার কোনো অসুবিধা হবে না ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে, ডকুমেন্ট আপলোড করতে এবং পেমেন্ট করতে। আজকে ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর কিভাবে আপনি পেমেন্টটা দেবেন সেই সংক্রান্ত ভিডিও। তো প্রথমে যাবে আপনি গুগলে গিয়ে লিখবেন পরিবহন PARIBAHAN.gov.in দিয়ে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর কী করতে হবে আপনাকে জানিয়ে দিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর যেখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সার্ভিসেস বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে স্টেটটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো স্টেট থেকে করতে পারবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। করার পর এখানে একটা আপনি অপশন দেখতে পারবেন যেখানে আপনার লেখা আছে ফি পেমেন্টস বলে অপশন। সেই ফি পেমেন্টে আপনি ক্লিক করলেন। করার পর আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে বলে দিন, এখানে ই পেমেন্টে যাবেন, ওখান থেকে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করবেন, দিয়ে আপনার অ্যাপ্লিকেশন এবং ডেট অফ বার্থ দিয়ে আপনি চুজ করবেন ক্যালকুলেট ফি অপশন। তো সেখানে আপনি দেখতে পারবেন যে কত ফি আপনাকে দিতে হচ্ছে, সেটা আপনি দেখতে পারবেন। চলুন তাহলে প্রসিডিউরটি ফলো করা যাক। প্রসিডিউরটি ফলো করে নিই, চলুন। প্রথমে গেলাম ই পেমেন্টে, এই পেমেন্ট থেকে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। চলুন তাহলে করে নিই। বন্ধুর ভিডিও দেখতে যদি কোনো অসুবিধা হচ্ছে, কোথাও কোনো জায়গায় আপনি আটকে যাচ্ছেন, তো অবশ্যই আপনি কমেন্টে আমাকে রিপ্লাই করবেন। আমি নিশ্চয়ই আপনার যে কমেন্টস আছে সেটার আমি রিপ্লাই ব্যাক করব। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবো এবং ডেট অফ বার্থটা দিয়ে ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করব। যদি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখছেন উইদাউট স্কিপ করে, আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যাতে অন্যদের এটা হেল্প হয়ে থাকে। আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও চাইছেন, তো ভিডিওর নিচে যে লাল কালারের বাটন আছে সেখানে ক্লিক করে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখন আপনি ক্যালকুলেট ফিতে অপশন ক্লিক করলেন, যে অ্যাপ্লিকেন্টের নেম এবং রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস সেটা আপনি দেখতে পাচ্ছেন। ওখানে আপনি যে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস আছে সেখানেই আপনাকে সব অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে রিসিপ্ট কপি নিয়ে, এবং আপনার যে ফিট সার্টিফিকেট সেটা নিয়ে জমা দিতে হবে। এখানে আপনি টোটাল অ্যামাউন্টটা পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 440। সেটা কতটা কিসে আপনার পেমেন্ট করতে হচ্ছে সেটা পুরো ডিটেলস দেওয়া আছে, সেটা কোনো দরকার নেই। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে GRIPS ওয়েস্ট বেঙ্গল অপশানটা আপনি চুজ করবেন। তার নিচে যে আপনার ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনাকে এন্টার টেক্সট জোন বিসাইডস অর্থাৎ ইয়েলো বক্সে আপনাকে যা আছে সেম টু সেম সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর নেক্সট অপশানটা আপনাকে পে নাও যে অপশানটা আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন তাহলে পে নাও অপশানে ক্লিক করা যাক। পে নাও অপশানে যখনই ক্লিক করবেন, দেখুন আপনার যে মোবাইলটা অ্যাপ্লিকেশন যখন করেছিলেন, যে একটা নাম্বার দিয়ে রেজিস্টার করে সেই নাম্বারটা আপনাকে দেখাচ্ছে ওখানে। তারপর নেক্সট অপশান যেটা আছে আই এগ্রি বলে একটা অপশানস আছে, দেখুন ওর নিচে যে প্রসিড ফর পেমেন্ট সেই অপশানটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, আপনি পেজটিকে রিফ্রেশ করবেন না বা ব্যাকে ক্লিক করবেন না। করার পর এখানে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারে কনফার্ম বাটন, সেই কনফার্ম বাটনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আপনাকে ডান দিকে 440 অ্যামাউন্টটা আপনার এখানে দেখাচ্ছে। দেখে নেবার পর আপনি কনফার্ম বাটনে ক্লিক করলেন। তারপর বাটনে ক্লিক করার পর এখানে SBI ইপে বলে একটা অপশান আপনি দেখতে পাচ্ছেন, সেটাকে আপনার চুজ করতে হবে। এখান থেকে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর GRN নাম্বারটা আপনি চাইলে নোট করে নিতে পারেন, যদি আপনার পেমেন্টটা ফেল হচ্ছে সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগতে পারে। চলুন তাহলে একটু জুম করা যাক। জুম করার পর এখানে আপনার যে সাবমিট বলে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, সেই সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অ্যামাউন্টটা আপনাকে পে করতে হচ্ছে টোটাল অ্যামাউন্ট 440, সেই টোটাল অ্যামাউন্টটাকে আপনার এখানে আবার লিখতে হবে। চলুন তাহলে লিখে নিয়ে কনফার্ম অপশানে ক্লিক করি। কনফার্ম অপশানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, ওয়েট করবেন। করে নেবার পর
এখানে আপনার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ইউপিআই মাধ্যমে এখনও প্রসিডিউরটি আসেনি। ডেবিট কার্ডের মাধ্যমে যে আপনার ডেবিট কার্ড নাম্বার আছে, এক্সপায়ারি ডেট আছে, কার্ড হোল্ডারের নেম আছে এবং পেছনের দিকে 300 অঙ্কের সিভিভি কোড আছে, সেটিকে দিয়ে কার্ড হোল্ডারের নেম দিয়ে আপনাকে এখানে পে নাও অপশানে ক্লিক করতে হবে। আদার পেমেন্ট মোড এখনও চালু হয়নি, আপনি সেক্ষেত্রে ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করবেন। এখানে আপনারা দেখবেন যে ব্যাংকের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে এখানে আপনার রিসিভ অপশন যে আসছে সেই রিসিভ অপশানে ক্লিক করবেন। তার আগে সেই ওপরে যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা আপনাকে ইয়েলো বক্সে দিয়ে তারপর প্রিন্ট রিসিভ অপশানে ক্লিক করবেন। রিসিভ অপশানে যখনই ক্লিক করবেন আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোড অপশানে দেখবেন রিসিভ কপিটা আপনার ডাউনলোড হয়ে গেছে, এটি আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনি অ্যাপ্লিকেশনের সঙ্গে এটি অ্যাটাচ করে জমা দেবেন আরটিও অফিসে। আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।